কেউ নেই। যখন খারাপ সময় যায় তখন রাতের ঘুমটাও পর হয়ে যায়। দুনিয়াটা হলো ভাড়া বাসার মতো, যতই সুন্দর হোক না কেন মালিকের নোটিশ পাওয়া মাত্রই চলে যেতে হয়। লম্বা সুতা আর লম্বা কথা, সব সময় প্যাচ লেগে যায়। এই কারণে সুতা যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো। প্রয়োজন মেটানোর জন্য যে মানুষটা পাশে থাকে তাকে প্রিয়জন বলে না, প্রিয়জন হলো সেই যে আপনার সুখে দুঃখে সবসময় ছায়ার মতো পাশে থাকে। কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক না, কারণ আপন মানুষগুলো একসময় আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে যায় সে কখনো আপন ছিল না। পর্দাশীল মেয়েরা হলো বাবার গৌরব, ভাইয়ের সম্মান, স্বামীর সম্পদ, সন্তানের আদর্শ মা, আর জান্নাতে মা ফাতেমার সাথী। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু। ভালো থাকবেন ততক্ষণ, দিতে পারবেন যতক্ষণ। জীবনে সুখ দুঃখগুলো কখনো স্থায়ী হয় না, কিন্তু মানুষের দেওয়া আঘাতগুলো অনেক দীর্ঘস্থায়ী হয়। চোখ আর কপালের সম্পর্ক বড্ড অদ্ভুত। চোখে যেটা ভালো লাগে কপালে সেটা থাকে না। নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকুন। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে চুপ থাকুন। সময় তোমার মূল্য ঠিক বুঝিয়ে দেবে। মানুষ তাকেই আঁকড়ে ধরে বাঁচতে চায় যার কাছে সে বিশ্বাস, যত্ন, সম্মান আর মানসিক শান্তি পায়। প্রদীপ নিভে যাওয়ার আগে বেশি জ্বলে, আর মানুষ পতন হওয়ার আগে বেশি অহংকার করে। অহংকার সবসময় পতনের মূল। পৃথিবীতে আমরা একমাত্র জাতি যারা 100 টাকার চোরকে গাছে বেঁধে রাখি, আর 100 কোটি টাকার চোরকে স্যার বলে সম্বোধন করি। জীবনে 3টি ক্ষেত্রে মানুষ বড় অসহায়। 1. কষ্টকেও বিক্রি করতে পারে না। 2. সুখকেও কিনতে পারে না। 3. ভাগ্যকেও বদলাতে পারে না। দেখবেন মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটাই শেষ হয়ে যাবে, তবুও কারো মনের মতো হতে পারবে না। যদি বলো পৃথিবীর সবচাইতে দামি জিনিস কি, আমি মাথা উঁচু করে বলবো মা।